আসসালামু আলাইকুম পেজেস বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জেসন প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনি স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে Oppo A18। আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। তো বন্ধুরা, পূর্বে যে মেথডে আমরা এফআরপি লকগুলো বাইপাস করতাম, এই ফোনটিতে সেই মেথডগুলো কাজ করতেছে না। আজকে আমরা একটু ভিন্ন মেথডে ফোনটি আনলক করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই সেম প্রক্রিয়ার সাহায্যে আপনি Oppo যে কোনো ফোনের এফআরপি আনলক করতে পারবেন। Oppo Realme যে কোনো ফোনের এফআরপি আনলক করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে একটি স্ক্রিন পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের স্ক্রিন পাসওয়ার্ডটি ভুলে গেছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিমেল চাচ্ছে, জিমেলটি ভুলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এফআরপি লক আছে। আজকে আমরা এফআরপি লকটি বাইপাস করব। তো বন্ধুরা, তার জন্য আমরা একদম ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা ওয়াইফাই এই থ্রি আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে দিব। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করব। এখানে ক্লিক করব। তারপর আমরা আবারও থ্রি ডটে ক্লিক করব। এখানে শেয়ারে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এই অপশনটি কাজ করতেছে না। আমরা আবারও ঢোকার চেষ্টা করব আমাদের ফোনটিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এই অপশনটি কাজ করতেছে না, অর্থাৎ আমাদের ফোনটিতে ব্রাউজার আমরা ওপেন করতে পারতেছি না কোনোভাবেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অন্য একটি টিপসের সাহায্যে আমাদের ফোনটি আনলক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অপশনটি আমাদের ফোনটিতে কোনোভাবে কাজ করতেছে না। আমরা একটু অন্য মেথডে আমাদের ফোনটি এফআরপিটি আনলক করব। তার জন্য আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা ইমার্জেন্সি আইকনে ক্লিক করব। ইমার্জেন্সি আইকনে এখানে আমরা *899# দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ফোনটির সিপিএসটি দেখাচ্ছি। তারপর আমরা এখানে ক্লিক করে দিব। এখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে আমরা সাইডে ক্লিক করব। ক্যামেরাতে আসব। ক্যামেরা টেস্টে আমরা ক্লিক করে দেব। ক্যামেরা টেস্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সব পারমিশন দিয়ে দিব। তারপর আমরা এখানে একটি পিক তুলে নিব। পিকটি তোলার পর আমরা পিকটি ওপেন করে নিব। তারপর আমরা শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করে এখানে আমরা মেসেজ অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমাদের ফোনটিতে একটি সিম কার্ড লাগাতে হবে। আমাদের ফোনটিতে একটি সিম কার্ড আমরা লাগিয়ে নিব। তার জন্য আমি আমার ফোনটিতে একটি সিম কার্ড লাগিয়ে নিচ্ছি। আমরা আবারও ক্যামেরাতে এসে আমরা ছবিটি ওপেন করব। তারপর আবার আমরা শেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মেসেজে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিম নেটওয়ার্ক পেয়ে গেছে। এখানে 1211112 দিয়ে আমরা ক্লিক করে দেব, যে কোনো একটা নাম্বার দিয়ে। ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও নাম্বার দিয়ে দিব একটা। দিয়ে দেওয়ার পর আমরা পিকচারটি কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমরা সার্চ করব www.youtube.com লিখে সার্চ করার পর আমরা সেন্ড করে দেব। আমরা www.youtube.com লিখে সেন্ড করে দেওয়ার পর আমরা আমাদের লিংকে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ইউটিউব ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। আমাদের ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমরা এখানে সার্চ করে দিব FRP বাইপাস লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আমরা ফার্স্ট লিংকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওপেন সেটিং এ দিয়ে দিব। আমরা ফার্স্ট টাইম স্ক্রিন লকটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি ওয়ার্কিং করতেছে না, আমাদের ফোনটিতে স্ক্রিন লকটি কাজ করতেছে না। তারপর আমরা ওপেন সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে সেটিং ওপেন হয়ে গেছে। আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সনটি আমরা দেখে নিব। তার জন্য অ্যাবাউটে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির মডেল হচ্ছে Oppo A18, আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। তারপর আমরা এখানে আসবো। এখানে এসে আমরা এখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সেটআপ মোডে চলে এসেছে। তারপর আমরা এখান থেকে আমাদের ফোনটি থেকে ক্লোন ফোন শেয়ার যে অ্যাপসটি আছে এটা অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে ক্লোন ফোন শেয়ারটি চলে এসেছে। তারপর আমরা আরেকটি ফোন নিব। নিয়ে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ক্লোন ফোন। সার্চ করার পর আমরা ক্লোন ফোন অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব আমাদের অপর ফোনটিতে। ক্লোন ফোনটি অন্য ফোনটিতে আমরা ইনস্টল করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্লোন ফোনটি আমাদের এই ফোনটিতে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার পর আমরা ক্লোন ফোন শেয়ারটি ওপেন করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্লোন ফোন শেয়ারটি ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা ওপেনে ক্লিক করব। এখানে কিছু পারমিশন চাইবে, আমরা পারমিশনগুলো দিয়ে অ্যালাউ করে দিব। আমরা পারমিশনগুলো দিয়ে দিব। তারপর আমরা আমাদের ফোনটি স্ক্রিন করব। আমরা আবারও পারমিশন চাইবে, এখানে কিছু পারমিশনগুলো দিয়ে দিব। স্ক্রিন করার পর এখান থেকে আমি সর্বনিম্ন যে অ্যাপসটি আছে সর্বনিম্ন কম এমবির যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা সেন্ড করে দিব। সেটা আপনার ফোনে যেটা সবচেয়ে কম এমবি সেটা আপনি সেন্ড করবেন। বেশি এমবি দিলেও সমস্যা নাই, বেশি এমবি দিলে একটু চাইতে সময় লাগবে সেন্ড হতে। তার জন্য কম এমবি অ্যাপসটি আমরা দিয়ে দিব। আমরা অ্যাপসে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আমরা সবচেয়ে কম এমবির অ্যাপসটি আমরা সেন্ড করে দিব। এটাই হচ্ছে আমাদের ফোনের সবচেয়ে কম এমবির অ্যাপস, আমরা সেন্ড করে দিব। এখানে অ্যালাউ দিয়ে দিব। এখানে টিক মার্ক দিয়ে আমরা স্টারে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনটিতে ডান চলে এসেছে। আমরা অপর ফোনটিতে ডান আসার পর আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও ডান চলে এসেছে। আমরা এখন এখানে ক্লিক করব। এখন আমরা নেক্সট করে আমাদের ফোনটি সেটআপ করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে সেটআপ হচ্ছে না। তার জন্য আমরা ফোনটির উপর থেকে শাটার টান দিব। শাটার টান দেওয়ার পর আমরা আমাদের ফোনটি থেকে সেটিং ওপেন করে নিব। আমরা সেটিং আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে নিব। ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে নিব। তো বন্ধুরা আমাদের ফোনটি ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার পর আমরা পুনরায় ফোনটি সেটআপ করব। আমাদের ফোনটির FRPটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্যাক্টরি রিসেট করার পর আমাদের ফোনটি চালু হচ্ছে। আমাদের ফোনটি আমরা আবারও পুনরায় সেটআপ করার চেষ্টা করব। এখানে স্কিপ বাটনে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে সেটআপ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য।